দর্শক আসসালামু আলাইকুম। মারুফ ডেইরি ফার্ম, রসুলপুর, সৈয়দপুর, নীলফামারী। আমরা দেখছি এখানে দুটি জার্সি গাভী গরু আর দুটির ওলানটা আমরা আপনাদের আগে দেখে দিই। আর আপনারা জানেন এই খামারটি হচ্ছে নীলফামারী জেলার সৈয়দপুর থানার রসুলপুরে। আর সেটা হচ্ছে স্টেশন, এখান থেকে মাত্র 2 মিনিটের দূরত্ব। যারা আসতে চান এই খামারে, তারা সৈয়দপুর স্টেশনে এসে ফোন করলেই উনি আপনাদেরকে নিয়ে আসবেন। এই যে দেখছেন, এটা হচ্ছে জার্সি উলান, এটা একটা উলান। আর এই পাশে আমরা আরেকটি দেখছি, এটা আরেকটি উলান। আমরা কথা বলি এই খামারের উদ্যোক্তা আমাদের প্রিয় আবেদ মোহাম্মদ শাহজাদ ভাইয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখেন জার্সিটাকে দেখাই দেই। জার্সি বলবেন এটা কোন কালার আবার। আচ্ছা, ঠিক আছে, জার্সিটা দেখেন আপনি। ঠিক আছে, এই যে জার্সির কান মাথা সব দেখেন। আর এটা সবচেয়ে ভালো কথা, বয়স 2 দাঁত। বয়স 2 দাঁত মাত্র? জি। কিন্তু দেখে মনে হচ্ছে যে বয়স একটু বেশি। না না, 2 দাঁত। মানে জার্সির শরীরে শুধু দুধ আছে, মাংস নাই। মাংস নাই। যারা জার্সি সম্পর্কে যাদের নলেজ আছে তারা এই বিষয়টা জানে। আচ্ছা আচ্ছা। এর মা কিন্তু সিলেটে আছে। সিলেটে আছে? হ্যাঁ, এর মা সিলেটে আছে। আপনার মোটামুটি দুধ 21-22 আমরা থেকে দিছিলাম আর কি। 21-22 থেকে দিছিলাম। ছেকে দিছিলেন? হ্যাঁ। আচ্ছা। আর এটাও প্রথম বিয়ান, এটা 4 দাঁত। এই গরুটা আমরা আজ থেকে 20-25 দিন আগে ভিডিও দিছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই গরুটা, এই জার্সিটা, জি। এর বাচ্চা সহ আর কি। বাচ্চা সহ। তো এক ভদ্রলোক বায়না করে 10 দিন সময় নিছিল। হ্যাঁ। তো তারপরে থেকে আর উনার কল মানে রিসিভ করে না, উনি কলও দেয়নি। তো এই জন্য আমি আবার ভিডিও করে আবার এটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দিয়ে দিচ্ছেন? হ্যাঁ। এটা জানাই যোগাযোগ করলেন না কেন? কারণ আর কোনো সমস্যা হয়েছে বা কন্টাক্ট করছেন বা কোনো কারণ তো হয়েছে একটা। ঠিক আছে, না হওয়ার কারণেই তো উনি আর ফোন রিসিভ করতেছে না, বা উনি কলে দিচ্ছে না আমাকে। ওনার নাম্বার আমার সেভ করা নাই। আচ্ছা, বুঝছেন না? আমি অবশ্যই কল দিতাম। তো এই দুইটা জার্সি, এক জোড়া জার্সি। যারা জার্সি যাদের প্রয়োজন, জাত উন্নয়নের জন্য জার্সি নিতে চান, তাহলে জার্সি দুটো নিতে পারেন। এটার বাচ্চার বয়স এখন 3 মাস মোটামুটি। 3 মাস? হ্যাঁ। এটা আজ থেকে 7-8 দিন আগে হিটে আসছিল। আচ্ছা। আমি বীজ দেই নাই। বাচ্চাটা দেখাই দিই। বাচ্চাটা দেখেন, এই যে বাচ্চা। বাচ্চাটা বড় হয়ে গেছে। হ্যাঁ, এই যে বাচ্চা দেখেন। ঠিক আছে, আড়িয়া বাচ্চা। এই লাল জার্সিটার বাচ্চা। আজকের সিস্টেমটা ফির অন্যরকম হবে। কেন অন্যরকম হবে? আচ্ছা, বুঝছি। মানে বাচ্চা সহ নিলে বাচ্চা সহ দিব, বাচ্চা ছাড়া নিলে এই লাল জার্সিতে বাচ্চা ছাড়া দিব। ঠিক আছে। দুধ আপনি পাবেন 14-15। ওইটা? হ্যাঁ। আর বয়সটা জানি কি? বয়স 4 দাঁত। দাঁত দেখাই দিব? 4 দাঁত। আচ্ছা, থাক। দাঁত দেখেন, এটা 2 দাঁত, এটা 4 দাঁত। আচ্ছা, একটা 2 দাঁত, একটা 4 দাঁত। এটার বাচ্চা কিন্তু এটা আড়িয়া বাচ্চা। এটা হচ্ছে আড়িয়া বাচ্চা। 1 মাস বাচ্চার বয়স। হ্যাঁ, ঠিক আছে। এটার 15-16 20 দেখাই দেওয়া যাবে। 20 দেখানো যাবে। কিন্তু ওই 20 দেখাই দিয়ে ওটা হবে না, কি বলে আপনার ওই সঠিকটা হবে না। জেনুইন 14-15 দুধ আছে। 15-16, এটা 14-15, দুইটা মিলে 29-30 দুধ জেনুইন পাবে। 29-30 দুইটা মিলে? হ্যাঁ, জেনুইন পাবে। এটা যেহেতু বাচ্চা 3 মাস হয়ে গেছে, এই জন্য একটু দুধটা টান মারছে এটা। আর আজ থেকে 7-8 দিন আগে বা 10 দিন আগে হিটে আসছিল, সেই কারণে 1-2 লিটার এদিক সেদিক আছে। আচ্ছা, বুঝছেন? তখন বীজ দেন নাই? না, বীজ দেয়নি। প্রথম হিট তো, এই জন্য বীজ দিলাম না। আচ্ছা। এবার হিট আসলে বীজ দিয়ে দেবো। বীজ দিয়ে দেবো। হ্যাঁ, বিক্রি হলে হবে, না হলে এটা এই মানে যাতে খুব ভালো জার্সি অরিজিনাল পাওয়া যায় না। আর জার্সি ব্যাপক চাহিদা। তাহলে এটা দুধ বললেন কতটুকু? এটা 15-16 হচ্ছে। এটা হচ্ছে 15-16। জি, সকালে একটা 10 কেজি পাবেন। হ্যাঁ, বিকালে আপনি 5-6 এরকম। 5-6। আর বয়সে হচ্ছে 2 দাঁত। 2 দাঁত, জি। এই দাঁতটা দেখেন, বলবেন আপনি। এইটা দেখেন। ওটা এই বাবা, দেখি দাও তো। এই দেখেন, 2 দাঁত। ঠিক আছে। হ্যাঁ, 2 দাঁত। 2 দাঁত সঙ্গে হচ্ছে আড়িয়া বাচ্চা। জি। দুধ বললেন 16? জি, 15-16। জি। আর এটা হচ্ছে 14-15। হ্যাঁ, দুইটা মিলে আপনার 29-30 একদম আছে। 1-8 কেজি হেরফের হতে পারে। একটু যদি পরিবেশ ভালো দিবেন, আমার থেকে দুধ 1 কেজি হলে বেশি হবে। আর আমার একটু পরিবেশ খারাপ দিবেন, 2 কেজি দুধ কম হবে। এটার দুধ কিন্তু আশা করি আমি আরো যাবে, কারণ এটা আমি 1 সপ্তাহ হচ্ছে, যেদিন আমি নিয়ে আসি সেদিন ছিল 12 লিটার দুধ। এখন দৈনন্দিন 1/2 কেজি 1 করে বাড়তেই আছে দুধ। জি। আচ্ছা।
তো কেমন কি আসলে? আসলে কেমন কি বলতে, হ্যাঁ, আমি চাচ্ছিলাম আমরা কি একটু বাটগুলো টানে দেখবো? হ্যাঁ দেখেন দেখেন দেখেন, একটু বাটগুলো টানে দেখেন, এই গরুটা বিশেষ করে। ওর দুইটাই দেখেন, অসুবিধা নাই, আচ্ছা ঠিক আছে, দুইটাই দেখেন। আমরা একটু দেখে নেই। এখানে নুরু এসছে, আমরা একটু। এটা বাচ্চা লাগে না, বাচ্চা লাগে না? না বাচ্চা দিলেও দিবেন, বাচ্চা না দিলেও নাই। না দিলেও না। হ্যাঁ সামনের দিকে। ধার খুব ভালো, খুবই ভালো ধার। খুবই ভালো। হুম, ওকে নুরু, ছাড় দে, এটা দেখ। এটা একটু দেখি। এটা একটু দেখে নেই আমরা। এটা যেহেতু বাচ্চা 1 মাস, এই বাচ্চা খুব ভক্ত, পাগল পাগল। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন বাচ্চার জন্য। উল্টো হইলো। আচ্ছা, সামনে বারে যেখানে থাকবে গরুগুলা, হ্যাঁ সামনে দুটাতে 40-45 লিটার দুধ হবে। সামনে বারে? হ্যাঁ সামনে বারে। এটারে এবার 20 লিটার আসতে পারে নাকি বলা যায় না। এটা হ্যাঁ, কারণ যেখানে ছিল যত্ন ছিল না। আমি যেদিন আনছি খালি বাতা গনা দিত, খালি বাতা গনা দিত। আচ্ছা আচ্ছা, শুকনা শুকনা, একবারে শুকনা ছিল, এখন খুবই ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর দৈনন্দিন 1 পোয়া 1/2 কেজি দুধ বাড়তেই আছে। আচ্ছা। এই যেটা পানা হয়ে গেল এখন, ওহো, ওটা পানা হয়ে গেছে। পানা হয়ে গেছে এটা। বাবু ওটা লাগে যাবো, একটা বালতি দিয়ে দাও। দেখেন ওটার ধার করেন, দেখেন প্রথম দুটা, তাই না? জি। সেকেন্ড দুটা তো না। ওকে যা, ওকে ঠিক আছে, এইটা টান। তুমি ওটা টানে নাও, টানেন। ওটা পানা হয়ে গেছে। छोड़ दे, कुछ छोड़ दे, कुछ छोड़ दे, उसको टान दे। তো কেমন কি রাখছেন আসলে এগুলো? আমি আসলে এটা দাম বলতে চাচ্ছি না, দাম যাদের পছন্দ হবে আসে দেখে শুনে বুঝে নিয়ে যাবে গরুটা। আচ্ছা, দাম দর করে আমার যদি মন চায় আমি দিতে পারি, আমার যদি মন মতো না হয় তো দিব না। আপনার যদি মন মতো না না হয় হয় দিব না, মানে আমারও নিয়ে রাখার নিয়ত আছে, একটা জার্সি থেকে একটা বংশ বিস্তার করা আমারও নিয়ত আছে। আচ্ছা, আর সত্য কথা এটাই, আমার মনে 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 পরিকল্পনা আছে, আমিও রাখবো। তবে একটু মানে টাকার প্রেশার আছে বিধায় হ্যাঁ মানে আমি ভিডিওটা দেখাইলাম, না হলে আমি এই ভিডিও দিতাম না। যে কোনো একটা জার্সি আমার রাখার নিয়ত ছিল, রাখবো। ওটা মানে দিকে দুধের জন্য না, মানে ও জার্সি প্রায় আমাদের বাংলাদেশে জার্সি বলতে এখন খুব কম হয়ে গেছে। আচ্ছা তা আমি চাচ্ছিলাম জার্সিটা দিয়ে একটু আস্তে 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 করে মান উন্নয়ন করা, আচ্ছা আস্তে আস্তে করে জার্সি থেকে মানে 2-4টা জার্সি আমি নিজে তৈরি করা, তারপরে আস্তে আস্তে করে সব মানে একটা থেকে তো আস্তে আস্তে ভালো হয়, উন্নতির দিকে যায়। হ্যাঁ, হ্যাঁ। তো এরকম আমার একটা রাখার নিয়ত আছে। আমি খুব মানে একবারে মানে 70% আমার বিক্রি মত, 30% রাখার নিয়ত। এই জন্য বললাম যদি কেউ নিতে চায় আসে দেখে দাম দর করে নিয়ে যাবে। এটা বাচ্চা সহ নিলে বাচ্চা সহ দাম, বাচ্চা ছাড়া নিলে বাচ্চা ছাড়া দাম। এই লালটা দুটাই এটা তো বাচ্চা সহ আর কি। এটাও বাচ্চা সহ, ওইটাও বাচ্চা সহ। হ্যাঁ ওটা না, এটা বাচ্চা ছাড়া যদি কেউ নিতে চায়, বাচ্চার দাম বাচ্চা আপনার 67,000 টাকা বলতেছে। আচ্ছা আচ্ছা, বাচ্চাটা তো বড় হয়ে হ্যাঁ 67,000 টাকা বলতেছে, আমি কিন্তু দিচ্ছি না। আচ্ছা, যদি কেউ যদি গরু নিয়ে নেয় তাহলে তখন বাচ্চা বিক্রি করবো, আর যদি না নেয় তো বাচ্চাও থেকে যাবে, গরু থেকে যাবে। 3 মাস পর আমি বাচ্চাটা 1 লাখ টাকা বেচবো, তখন দেখা যাবে। আচ্ছা, এই জন্য আমি দামটা বলতে চাচ্ছিলাম না। আচ্ছা, যে আপনারা যদি কেউ নিতে চান আসে দেখে দাম দর করে নিয়ে নেবেন। অবশ্যই আপনি বাজার মূল্য থেকে 10,000 কম দিব। বাজারে যদি মেবি 2,25,000 টাকা হয় আমি 2,15,000 দিব। বাজারে যদি 3 লাখ টাকা হয় আমি 2.5 লাখ টাকা দিব। বাজার থেকে সবসময় 2-10 কম দেবো, এই বিশেষ করে জার্সি। আর আপনারা জার্সির বাজারটা জানে নিয়ে আমাকে কল দিবেন। এরকম জার্সিকে 25 লিটার নিচে কথা বলবে না। আমি নিজে একটা জার্সি একটা ফোন দিছিলাম এক জায়গায়, আমাকে দেখাইলো বুড়ি জার্সি। আচ্ছা, হ্যাঁ বয়স পুরো 8 দাঁত হয়ে গেছে, এই কালারে ছিল। আমি দাম শুনলাম, শুনতে চাইলাম, দাম চাইলো আমার কাছে 2,95,000 টাকা। আচ্ছা আচ্ছা, তা আমি বললাম ভাই 2.5 লাখ ভাঙে কথা বলা যাবে? তো বলে ভাই 2,95,000 জার্সি কি আমি 2.5 লাখ ভাঙে দিব? আচ্ছা, আর বলছে দুধ 25 লিটার। এরকম ওলান হবে না, এরকম ওলান কিন্তু হবে না। আমি আমার জানা মতে দুধ খুব বেশি হবে ওটার 17-18 হবে। এরকম ওলান থাকে তো আমি বলতে পারতাম ভাই 30 লিটার দুধ হবে, কিন্তু আমি এটা বলি নাই। আমার দরকার হচ্ছে যে দেখবে, যে আসে দেখে শুনে নিয়ে যাবে। ওলানটার সেপ দেখেন, ওলানটা দেখছেন?
প্রোটিন ভালো আর এখনো জায়গা কিন্তু আছে। আর দৈনন্দিন হাফ কেজি 1 পোয়া দুধ বাড়তেই আছে। আচ্ছা, স্বাস্থ্য লাগবে আর দুধও বাড়বে। তাহলে এগুলো হচ্ছে দরদাম করে আপনার কাছে দরদাম করে আসে নিয়ে যাবে। আমি সত্যি কথা বলছি, মনের মতন হলে দিয়ে দেবো। মনের মতো দাম হলে দিয়ে দেবো। মনের মতন কি মানে বাজার প্রাইস মতন হলে আমি দিয়ে দেবো। আর এই যে 2 রাত এবং 4 রাত এরকম কাঁচা বসে যাচ্ছে কেউ দিবে না। ঠিক আছে, তো কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 01934129045। এটা আমার ইমো নাম্বার, ইমো করা আছে এটাতে। আর হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01829191673। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। জি। আর খামারে একটা গরু দেখলাম, এই যে বলছেন আপনি, এটা হচ্ছে আপনার সেল হয়ে গেছে নাকি? জি 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 জি। আসলে এই গরুটা আমি দিছিলাম ইয়াতে, কি বলে আপনার ওই নোয়াখালী দিছিলাম। হ্যাঁ, নোয়াখালী দিছিলাম। তো উনি বলছে ভাই, আমাকে রাত্রে বলতেছে কি ভাই আমি আজকে গরু নিয়ে যাবো, কিন্তু বাড়ি থেকে আমাকে বলতেছে যে এই এত দূর নোয়াখালী নিয়ে যাইতে পারবো না, আপনি দুধের গরু দেন। এর পরিবর্তে দুধের গরু নিয়ে গেছে। তো যা হোক, এটা আবার বাচ্চা হয়ে গেছে পরের দিনে। আচ্ছা। মানে কার্ডের ভুল না সময়ের আগে এটা জানি না। তো পরের দিন এটা বাচ্চা হয়ে গেছে। দ্বিতীয় দিনে আবার এই গরুটা আবার পরের দিন যেদিন বাচ্চা হয়েছে বগুড়ার লোক আসে, এই গরুটা নিচ্ছে আবার। বগুড়ার লোক নিচ্ছে এই গরুটা, ছেলে বাচ্চা হয়েছে। আমি ধন্যবাদ জানাই যে ড্রাইভারও বলছে কি না ভাই এটা নিয়ে যাব না, এটা আপনি চেঞ্জ করে দেন অন্য গরু। আর এখন গরুটা আমার মানে কার্ড হিসাবে জানি 28 দিন বাকি ছিল, কিন্তু বাচ্চা দেখতেছি হয়ে গেছে, আড়িয়া বাচ্চা। এখন হতে পারে সময়ের আগে হয়েছে, না কার্ডের ভুল ছিল, না ডাক্তারের ভুল ছিল, জানি না। তো আমি কার্ড হিসাবে দেখছিলাম, তো বাচ্চা হয়ে গেছে মাশাআল্লাহ, দুধও ভালো নামতেছে। যেদিন দিছিলাম ওর তারপর দিনে বাচ্চা হয়ে গেছে। তো এখন এটা বগুড়ার আপনার নিছে, বগুড়া রেলগেট 3 মাথার লোক নিছে এই গরুটা। ঠিক আছে, আসলে দেখে গেছে উনি, হয়তো আজকে নিয়ে চলে যাবে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক, আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো ছিল মারুফ ডেইরি ফার্মে, আমরা সেই গরুগুলো তথ্য দিলাম। যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।